আমি কি এই বাসায় একা থাকি? না, আমার মনে হয় না। আমার সাথে থাকে ছোটখাটো একটা ঘূর্ণিঝড়। বিশ্বাস করেন ভাই, এটা ঘূর্ণিঝড় থেকে কোনো অংশে কম না। হালকা কালারের বিছানার চাদর কিনি আর মনে হয় পুরা মহল্লার হাট বাজার আমার বিছানার চাদরের উপর বসছে। চকলেটের দাগ, রঙের ছোপ, কি নেই সেখানে ভাই, সব দাগ আমার বিছানার চাদর উপরে হেলায়। তাই মনে মনে ভাবছিলাম হালকা রং ডিভোর্স দিয়ে দিব, আর তাই করছি ভাই। এবার মনে মনে পুরাই ঠিক করে নিছি, আর জীবনেও হালকা কালারের বিছানার চাদর আমি কিনবো না। কারণ আমি জানি আমার বিছানার চাদরের উপর রেগুলার হাট বাজার বসবে, আর ওই দাগগুলা আমি উঠাইতে পারবো না। এজন্য গাঢ় কালারই পারফেক্ট। আমি সবসময় রেহনুমাস কালেকশন ফেসবুক পেজ থেকে সুন্দর সুন্দর বিছানার চাদর নিয়ে থাকি। এবারও সেখান থেকে লাল সাদা ফুলের খুব সুন্দর একটা বিছানার চাদর নিছি। আর যাদের ঘরে এরকম এক একটা ঘূর্ণিঝড়ের স্যাম্পল থাকে, তাদের লাল না নিয়ে কোনো উপায় নাই, তাদের চয়েস লিস্টে প্রথমেই থাকে লাল। রেহনুমাস কালেকশন ফেসবুক পেজ থেকে নেওয়া আমার এই বিছানার চাদরটা তোমাদের কেমন লাগছে? আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লাগছে। রংটা এত বেশি প্রাণবন্ত, আর এই বিছানার চাদরটা বিছানোর পরে মনে হয় আমার ঘরটা আরো বেশি উজ্জ্বল লাগছে। আর কাপড়ের মানটাও অসাধারণ, একদম নরম আর আরামদায়ক। এটা কি সত্যি ছেড়ে দেওয়া যায় বলেন? তাই আমিও কিন্তু নিয়ে নিয়েছিলাম রেহনুমাস কালেকশন ফেসবুক পেজ থেকে। তোমরাও পেজটা একবার ঘুরে এসো, এত সুন্দর সুন্দর সব কালেকশন, মন ভরে যাবে তোমাদের দেখে। এই পেজের লিংক আমার ক্যাপশনে দেওয়া থাকবে, আর তাদের কন্টাক্ট নাম্বার আমি আমার স্ক্রিনের মধ্যে দিয়ে দিব। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে বলে যাবা যে তোমাদের বাসায়ও কি এরকম একটা ছোট দুষ্ট আছে কিনা।